যে আমি অ্যাঙ্কারিং করবো, বাট মিরাক্কেল না, মানে মিরাক্কেল প্ল্যাটফর্মটা আমি ভাবিনি, মাথাতে আসেন। ধরুন 3টে নাম পাওয়া যায় বাংলাদেশে যারা যারা মেয়েদেরকে খুব ভালোবাসে। 1 নম্বরে রয়েছে আমাদের সিজনের মোহাম্মদ তৌহিদ, মিষ্টি রসগোল্লা, আচ্ছা, আর বুধনদা। এই দুজনের মধ্যে মিল কোথায়? কোথায়? মিষ্টি রসগোল্লা মুখ মেরে দেয়, আর বুধনদা পুরো মিরাক্কেল ফ্যামিলির সামনে শুভঙ্কর দা এবং মিহির দা ছাড়া কার সামনে তুমি সবচেয়ে বেশি নার্ভাস থাকো? মিরাক্কেল খুব একটা মানে দেখিনি, এটা হয়তো কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু বুধনদার সাথে বুধনদা একটা মেয়েকে দেখেছে, দিয়ে বলছে আচ্ছা মামনি দেখতে তো ভারী মিষ্টি, তোমার নাম কি? আমার নাম রাখি। তো বয়স কত? 18 বছর। তো ওই জন্যই এখনো রাখতে পেরেছো। বুধনদা, মদ খেয়ে খেয়ে শরীর খারাপ হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি দুধ খাও। বুধনদা, বাবা মনে হচ্ছে তুই আমাকে আরো বড় নেশা ধরাবি। যেই ডুয়েট পারফরমেন্সটা তুমি মিরাক্কেলের মঞ্চে করনি সেটা তো এখন করছো। হ্যাঁ, এই তো যেখানে বসে আছি এখানে। হ্যাঁ, ওয়েলকাম কাজু দা। এই হ্যালো। কেমন আছেন? ঠিক আছে, খুব ভালো। এই দেখে বুঝতে পারছিস কেমন আছে, কোয়ারেন্টাইনে আছেন ঠিকঠাক? মুখ দেখে চেনা যায় কে কেমন আছে, সেই রকম আর কি, আমাকে দেখেও বোঝা যাচ্ছে কেমন রয়েছে। আচ্ছা, আমরা সবাই জানি এবং দর্শকরাও জানে যে কাজু, মিরাক্কেলিয়ান কাজু খুব ভালো রান্না করে। সো এই হ্যাঁ। কোয়ারেন্টাইন টাইমে এটা কি কাজু রান্না করতেছে নাকি বৌদি রান্না করতেছে? না, বৌদি তো রান্না করে। হ্যাঁ, বৌদি রান্না করে, আমিও রান্না করি। আজকে যেরকম আলু পটল দিয়ে মাছের ঝোল আমি করেছিলাম, মাঝে মধ্যে করি, শখটা তো রয়ে গেছে। আর হয় মাঝে মধ্যে রান্না বান্না হয়। মিরাক্কেলে কেন এবং কিভাবে, তার মানে হচ্ছে মিরাক্কেল আপনি কেন আসলেন, কিভাবে আপনার এই পুরো এই মানে অনুষ্ঠান যজ্ঞের মধ্যে আপনি শেষ করে চ্যাম্পিয়ন হলেন, সেই বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথম কথা হচ্ছে মিরাক্কেলে কেন, মিরাক্কেল খুব একটা মানে দেখিনি, এটা হয়তো কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু এটা একদম সত্যি কথা। খুব একটা দেখিনি বলতে মিরাক্কেল 6-এর কিছু এপিসোড দেখেছি, মিরাক্কেল 7-এর একদিন একটা এপিসোডের দুটো পারফরমেন্স, মানে দুটো পারফর্মারের পারফরমেন্স দেখেছি। আর মিরাক্কেল 8-এর বিষয়টা বলি, আমি হোটেল করতাম, হোটেল করে দুপুরবেলায় যখন খেতে বসতাম তখন বাজতো দুটো, তো 2:30 পৌনে 3, এবং খেতে খেতে মা একটা সিরিয়ালের রিপিট টেলিগ্রাফ দেখতো, যেটার নাম হচ্ছে রায় কিশোরী, জি বাংলায় হতো। আচ্ছা, এবার আমি হ্যাঁ হোটেল থেকে এলাম, হোটেলে খাচ্ছি, খেতে খেতে রায় কিশোরী হচ্ছে, হঠাৎ দেখি যে মিরাক্কেল আসছে বা মিরাক্কেল অডিশন। হ্যাঁ, আমি কিন্তু কোনো গুরুত্ব দিইনি, আমার কোনো প্ল্যানিংই ছিল না। হ্যাঁ, এবার বললি আমি কিন্তু মানে ছোটোর থেকেই কমেডিটা করতাম, মানে কমেডি করতাম মানে কি, স্কুলে যেরকম হয় নাটক, হ্যাঁ, বা এমনি মজার মজার কথা বলা। আর একদম শেষের দিকে আমি ভাবলাম যে হোটেল ছাড়াও একটা কিছু করতে হবে। তো এবার তখন আমি কলকাতায় একটা অর্গানাইজারের কাছে কাজে ঢুকেছিলাম ইচ্ছে করে, আমাকে 2,000 টাকা বেতন দিত, থাকা উনি দিতেন, খাওয়াটা আমার, যেটা আমি বাড়ি থেকে নিয়ে খেতাম, 2,000 টাকা তো হয় না। এবার তখন এসে ওই যে আমি অ্যাঙ্কারদের দেখতাম কি করছে না করছে, তো তখন থেকে মনে হলো যে আমি অ্যাঙ্কারিং করবো, বাট মিরাক্কেল না, মানে মিরাক্কেল প্ল্যাটফর্মটা আমি ভাবিনি, মাথাতে আসেন। তখনও জানতেন না যে মিরাক্কেল নামে কিছু একটা হয়? না 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 জানতেন না? না না না, মিরাক্কেল হয়তো জানি, মিরাক্কেল হয় জানি, কিন্তু আমি যে মিরাক্কেলে নিজে পারফর্ম করব বা ট্রাই করব এটা কিন্তু আমি ভাবিনি। জাস্ট আমি স্টেজে মাচা করব, গোদা বাংলায় মাচা করব, অ্যাঙ্কার হব, এটা ঠিক আছে। এবার হতে হতে এবার মিরাক্কেল 6-এর তো প্রচুর তাবৎ দাদারা সবাই, হ্যাঁ হ্যাঁ, এবার যেখানে যে শুনতাম যে এখানে অপূর্ব রায় গেছে, হ্যাঁ, কেউ বলতে এখানে রাজু মিদ্যা পারফর্ম করছে, মানে এরকম। আর আমি আশেপাশে যত আমাদের ওখানে অনুষ্ঠান হতো সাইকেল নিয়ে চলে যেতাম দেখতে, অ্যাঙ্কারটা কি করছে সেটা দেখার জন্য। যাই হোক, এটা পরে বলি। এবার দেখি মিরাক্কেল আসছে, আসছে আমার কিছু না, আমি এমনি খাই দাই দেখি। আবার রোজ এরকম প্রায় 17 দিন 18 দিন যাওয়ার পর দেখালো মিরাক্কেল অডিশন এই 22শে মে, আমার পরিষ্কার মনে রয়েছে, 22শে মে, 23শে মে কোথায় একটা, 24শে মে দুর্গাপুর, এটা হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবাংলার অডিশন। রোজ আসছি দেখছি। হ্যাঁ, তখন মিরাক্কেল একটা প্রোমো এসেছিল, আজমিরেতে বলছে এসে চললে চল, তখন এটা এসছে। এবার দেখছি, এবার কি হবে কিছু জানি না। এবার ভাবছি এবার জোক, কিন্তু আমি তখন কিভাবে জোক মানে কালেক্ট করা বলতে, আমি ফেসবুকেও মানে খুব নতুন, সবার থেকে আমি ব্যাকডেটেড, মানে একদম। মিরাক্কেল 2014-তে 14-15 আমার সিজন, আমি 2013-তে লাস্টে ফেসবুক ডাউনলোড। এবার আমার
ফ্রেন্ড ছিল, মানে ফ্রেন্ড আমি 2 বা 3টে ছবি আপলোড করেছি। একটা প্রোফাইল পিকচার করতে হয় তাই, একটা কভার পিক করতে হয় তাই, 2-3টে করে পাড়ার ছেলেরা লাইক আর কি যা হয়। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে দিনটা ছিল 22শে মে, বোলপুর অডিশন হতো। টিভিতে দেখছি, আমি কিন্তু খাচ্ছি, হ্যাঁ খাচ্ছি, টিভিতে দেখছি 22শে মে, 22শে মে মুর্শিদাবাদ, 23শে মে বোলপুর, 24শে মে দুর্গাপুর। এবার 23শে মে খাচ্ছি, মানে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা দুর্গাপুর, হোটেল রাজমহল ইন অডিশন। আমি দুপুরে খাচ্ছি, খেতে খেতে যোগ আগে থেকে কিছু মানে ইয়ে করতাম, বানানোর চেষ্টা করতাম। এবার হওয়ার পর এবার মাচাই যে যোগটা বলি সেই যোগটাই আর কি বলবো গিয়ে এরকম। তো বলতে আমি কিন্তু তাও কাল যাব, মানে আজকে 23 তারিখ, কাল 24, এটা এখনো ঠিক না কিন্তু, মানে আমি যে যাব অডিশন। এবার 23 তারিখ দোকান থেকে আমি ঢুকতাম 11টা 11:30 রাত্রিবেলা, 11:30টায় ঢুকে যথারীতি রুটি খেলাম, খাওয়ার পর শুয়েছি। ওই যে মাথায় ঢুকলো যে আগামীকাল অডিশন যাবই যাব, ও না আর মানে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার ওখানে একটা বাস ছিল যেটা সকাল দুর্গাপুর যায়, আমার বাড়ি সোনামুখী থেকে দুর্গাপুর, 3:40-এর বাস ধরেছি আমি, আমি কিন্তু ঘুমাইনি সারা রাত। দুর্গাপুর গেলাম, এবার হোটেল রাজমহল ইন ভিড়িঙ্গি কোথায় চিনি না, গেলাম খুঁজে, যাওয়ার পর দেখি লম্বা লাইন যা হয়। এবার অনেকক্ষণ ছিলাম, এবার ওখানে এত পারফর্মার, মানে কেউ বলছে আমি 3বার অডিশন দিয়েছি, কেউ বলছে আমি এরকম যোগ, প্রচুর যোগ, কোটি যোগ। এবার আমি ভাবছি আমি কি বলবো বলতে তখন ওই একটা চাকরির ইন্টারভিউ কপাল নিয়ে বলেছিলাম, 4টে কপাল নিয়ে যোগ বলেছিলাম। তো ওইটাই স্টক, আর বাকিদেরকে দেখে তো আমি ভাবছি সব গেল। তারপর শুনছি টাকা দিতে হয়, টাকা ছাড়া মিরাক্কেলে সুযোগ পাওয়া যায় না, টিভিতে সুযোগ পাওয়া যায় না। এবার আপসেট, এবার আমি চলে আসবো, আমার টাকা যখন দিতে হয় টাকা কোথায় পাবো, ফিরে যাবো। তো একজন আমাকে বলেছিল, দাদা এসছে যখন 2টো যোগ বলে যাও, লাইনে তো দাঁড়িয়ে আছে। এবার আমি ছিলাম 7 নম্বরে, আমার সামনে তন্ময় ছিল, তন্ময় ব্যানার্জি। হ্যাঁ নমস্কার, কেমন সবাই আছেন? এবার সবাই কেমন আছেন বটে। হ্যাঁ তন্ময় ছিল। 1 নম্বরে কেউ যেতে চাইছে না, ফর্ম ফিল আপ করে 1 নম্বর, মানে এই 1 নম্বরে কেউ বলছে না আমি 1 নম্বর, কেননা 1 নম্বরে গেলে জাজ না রাখি সেই বসে, মুড ভালো থাকে না, কেউ ইয়ে করতে পারে না। এবার আমার তো ব্যস্ততা রয়েছে যে আমি ছিলাম 7 নম্বরে, যে আমাকে আবার দোকান ফিরতে হবে, মানে বাড়ি গিয়ে আবার দোকান করতে হবে। বাবা, আমি গেলে বাবা ছাড়া পাবে। এবার আমি কি করি, আমি 1 নম্বরে যাবো, দিয়ে আমি চলে গেলাম 7 থেকে 1 নম্বর। গেলাম, গিয়ে দেখি শুভঙ্কর দা বসে আছে, মানে গিয়ে যখন লাইনে দাঁড়িয়েছে, এবার 1 থেকে 10 জন করে ওপরে ডাকছে, বাকি সবাই নিচে। আবার ওটা শেষ হলে আবার 10 জন ওপরে একটা আলাদা লাইন গেছি। এবার আমি 1 নম্বরে। এবার সঙ্গীতটা বেরিয়েছে, মানে এমনি হয় না অডিশনের বাইরে, হয়তো ফোন এসছে, বেরিয়েছে, দিয়ে সবাই বলছে এটা সঙ্গীত তেওয়ারি, সঙ্গীতটা তখনই কেমন পাল্টে গেছে। এটা সঙ্গীত তেওয়ারি, ও আচ্ছা। আমি অন গড বলছি, আমি মিরাক্কেল 8-এ গ্রুমিং এ গিয়েও অর্ণবদার নাম জানতাম। আচ্ছা, একদম, মানে চিনি আমি, কিন্তু নামটা কি আমি জানি না। এবার আমাকে এটা হয়তো অর্ণবদাকে কোনোদিন বলা হয়নি, যে অর্ণবদা শুনলে হয়তো রাগ করবে, কিন্তু এটা একদম সত্যি কথা। সঙ্গীত তেওয়ারির নাম, হ্যাঁ, মানে আমি অর্ণবদার নামটাই শুনিনি, চিনতাম, এবার নামটা কি জানতাম না। এবার কাকে আমি একটা জিজ্ঞাসা করি, তিতাস বলে একজন ছিল, তিতাস। আমি জিজ্ঞাসা করি, তিতাস দা এনার নাম কি গো? বলছে এটা অর্ণব কর্মকার। অর্ণব কর্মকার, আচ্ছা। এবার সেই নামটা কিন্তু আমি ভুলেও গেছি, আবার পরে জিজ্ঞাসা, নামটা কি? বলছে অর্ণব কর্মকার। আচ্ছা, মানে এইরকম। এবার শুভঙ্কর দা রয়েছে, শুভদীপ দা রয়েছে, সঙ্গীত দা রয়েছে, আর অর্ণবদা রয়েছে। অর্ণবদাকে কিন্তু আমি কিন্তু মানে দেখেছি, বাট নামটা জানি না। সঙ্গীতদার নাম শুনেছি, কিন্তু এটাই সঙ্গীত তেওয়ারি, মানে পাল্টে গেছে তো। আর আগে আরো রোগা ছিল, হ্যাঁ, তারপরে একটু স্বাস্থ্যবান হয়েছে, এখন তো আরো মানে পুরো পরিবর্তন। হ্যাঁ, এবার হওয়ার পর আমি ঢুকলাম, শুভঙ্কর দা শুরু করো, কপাল নিয়ে যোগ বললাম। শুভঙ্কর দা বললো ভেরি গুড, আর কি আছে? তারপর একটা চাকরির ইন্টারভিউ বলেছে, বললো ভেরি গুড, আর কি আছে? এবার আর তো কিছু নেই, এবার পুরনো যোগ, এবার যাই বলছি দিয়ে সঙ্গীত দা বলছে এটা এই যোগটা। শুভদীপ দা তো শুরু করার আগেই শেষ করে দেয়। হ্যাঁ, যাই হোক, এবার আমার কাছে হ্যাঁ দিয়ে আমাকে যাই হোক একটা সেটে থাকো বসের একটা সার্টিফিকেট দিয়েছিল, ঠিক আছে তুমি কি করো? শুভঙ্কর দা এই করি, হোটেল করি, বাড়ি কোথায়? এখানে।
তুমি মিরাক্কেলে মানে ইয়ে করতে পারবে, এতদিন থাকতে হবে কলকাতায়, আমাদের সাথে থাকার জন্যই তো এসছি, বলে ঠিক আছে কলকাতায় এসে দেখা হবে, ব্যাস এই কথা। অর্ণবদার নামটা আমি দীর্ঘদিন মনে রাখতে অর্ণবদা যদি লাইভটা দেখে থাকো দাদা, আমি কোনোদিন বলার সুযোগ পাইনি। হাসবে। আর হ্যাঁ, আর আর এইটার স্পেশাল এই জায়গাটা কাটবো, হ্যাঁ স্পেশাল এই জায়গাটা কাইটা আমি অর্ণবদারে সেন্ড করবো। এবার 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 অর্ণবদা দেখতে তো ভয়ঙ্কর, হ্যাঁ মানে দেখতে মানে এমন অর্ণবদা হ্যাঁ মানে দেখলেই ভয় লাগে। কাজুদা আমি এটাও কাটবো, এটাও পাঠাবো। অর্ণবদা না দেখলে ভয় লাগে। অর্ণবদাকে দেখলেই তো ভয় লাগে। এবার আমি ভয়ে ভয়ে রয়েছি যে যাই হোক, দিয়ে গ্রুমিং শুরু হলো, তারপর আলটিমেট ঠাকুরকে, ভগবান ঈশ্বর আল্লাহকে ডাকা যে যেন টিভিতে মুখটা দেখাতে পারে, সেই টিভিতে মুখ দেখানো হলো। এবার সেই মুখ দেখানো হলো এবং সেইখান থেকে তুমি চ্যাম্পিয়ন। ওরে সালা, অন্যরকম। দেখো মিডলে কত বড় ঘটনা আমি একদম পুরো স্কিপ করে দিলাম। হ্যাঁ, এই যে আসছো মুখ দেখানো হইলো চ্যাম্পিয়ন। হ্যাঁ